হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রয়েল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঢাকা গিয়েছিলাম একটা কাজের জন্য। সেক্ষেত্রে কারণ বাজার দিয়ে আসার পথেই ভীষণ ক্ষুধা লাগছে। তো সামনেই দেখলাম বসুন্ধরা সিটি। তো ভাবলাম জীবনও তার বসুন্ধরা খাই নাই, একবার বসুন্ধরা খাইয়া দেখি কীরকম টাকা নেয়। তো পকেটে ছিল 200 টাকার মতো, তা নিয়ে ভাবলাম বাপসাপ লইয়া ঢুকি। ঢোকার জন্য বসুন্ধরা সিটির সামনে আসলাম। আসার পরে এখানে আসলে দুইটা সেলফি তুললাম। সেলফি তুইলা সিঁড়িতে উঠছি। সিঁড়িতে উঠে একবার হাঁটতে হাঁটতে সোজা চলে গেছি পাঁচতলায়। আর আপনারা জানেন পাঁচতলায় কিন্তু রেস্টুরেন্ট সেক্টর, এবং পাঁচতলা ছাড়া কিন্তু খাবারের কোনো স্কোপ নাই। তো সেখানে যাওয়ার পর অনেক ভয় লাগছিল যে আসলে কত টাকা না কত টাকা বিল আসে, আসলে এই টাকা দিয়ে যেতে পারবো কিনা। যদি টাকা খাওয়া দাওয়ার পরে ক্ষুধা যেহেতু পেটে লাগছে, আর যদি টাকা না দিতে পারি সেক্ষেত্রে তো বুঝে নিই শার্ট প্যান্ট খুলে রাইখা দিব। তো আমরা ফাইনালি চলে আসলাম পাঁচতলায়। পাঁচতলা আসার পরে এখানে আমরা বিভিন্ন খাবার দাবারের দোকানগুলো দেখতেছি। এখানে অনেক ধরনের ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের খাবার রয়েছে। তো আমরা আসলে কম দামি খাবারটা বেছে চাইতেছি, যেহেতু পকেটে টাকা খুব কম আছে। যার জন্য এখানে দেখলাম যে আমরা মামা ক্যাডের মতো এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, সবজি থেকে শুরু করে। তো আসলে আমার একটা খাবার খুবই পছন্দ, আফ্রিকান রাইস, যেটা আসলে খুবই ভালো লাগে। ফ্রাই রাইস যেটা, সেটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করে। তো এখানে আমি আসার পরে আমার পছন্দ অনুযায়ী খাবারটা পেলাম, কিন্তু পকেটে কিন্তু টাকা কম। কিছু করার নেই, ভাবতে হবে। তো এখানে আসার পরে আমি আফ্রিকান একটা খাবার দেখলাম, যে খাবারটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি দোকানদারকে বললাম আমাকে আফ্রিকার খাবার। আমরা তিনজন গিয়েছিলাম। তো খিদায় আসলে চেহারা টেহারার দিকে কারো তাকানো যায় না, এতটাই ক্ষুধা লাগছিল। তো এখানে আমরা আফ্রিকান সেই ফ্রাই রাইস 3টা অর্ডার করলাম, এবং 3টা লাচ্ছি অর্ডার করলাম। তো সেখানে দেওয়ার পর আমরা দীর্ঘ সময় বসে রয়েছি, প্রায় 45 মিনিট, কেন এটা তারা তৈরি করে দিয়েছে। যদি একটু সময় বেশি লাগছে। ইন্ডিয়ান স্পেশাল মাসালা আপনারা দেখতে পাচ্ছেন, শপিং এটা সব বসুন্ধরা পাঁচতলায়। আসার পর আমরা আসলে 3জন লোকই বসে রয়েছি। ক্ষুধায় কারো মুখের দিকে তাকানো যায় না, একবার শুকায় টুকায় অস্থির, মানে কতক্ষণে খামু। শুধু পানি সামনে নিয়ে আসা বাবলুয়া বসে রয়েছি, কিন্তু ক্ষুধায় খুব নড়াচড়া করতে পারতাছি না। তো ফাইনালি আমাদের কিন্তু খাবারটা দিচ্ছে, আর দেখতে পাচ্ছেন কিছু রাইস এবং একটা ধন্যবাতার কি বলে ওটাকে, জুস, তারপরে আলুর জুস, তারপরে একটা সবজি। এখন আমাদের এটা দেয় নাই, লাচ্ছিটা একটু সময় লাগবে। 3 প্লেট নিয়ে আসার পরে পানি নিয়ে আসছে 3টা। যখন দেওয়ার পরে জিভে পানি আইসা যায়, চটপট করে গিলা ফেলি। এত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইছি, এটা কারো বোঝা যাবে না। চারোদিকে তাকায় শরম লজ্জা, আমরা অনেক যাই ভাবসাব হই। আসলে নিজের টাকাটা নিজে খাবো। দেখেন নিমিষেই কিন্তু প্লেট ফাঁকা করে আলাইছি, খাইয়ে হাত মুখ মুচ্ছা বয়ে রইছি। তো পরে বিল করতে গেছি, এখন আসলে টাকা নাই, তারপর কি করব। তো কার্ডে কয়টা টাকা ছিল, সে কার্ড থেকে কিছু টাকা পে করি। সেখানে আমাদের 3জনের বিল আসছিল 1500 টাকা সামথিং। 1500 টাকা সামথিং আসলো। তারপর খাবারটা আমার খুবই সুস্বাদু লাগছে। দেখেন খাইয়া সাফ করে আলাইছি, প্লেটে একটুও নেই। টাকা দিয়ে খাইছি, তারপর যা ফালাই দিছি, 200-300 টাকা দাম। এখানে আসলে অনেক টাকার দাম নেয়, তারপর খাওয়াটা আমার কাছে অনেকই সুস্বাদু লাগছে। তো খাইয়া দেয়া দেরি করি ডেইকা সামনহীন আড়া ধরছি, আইটটা আইটটা গেছি যাইয়া একটু বসুন্ধরা কিছু কিনবো না, কারণ কিনতে গেলে আরো টাকা লাগবে। কার্ডে কোথাও আর কোনো টাকা পয়সা নাই। তো এখানে একটা ভিডিও দেখলাম, করালাম। সেখানে দেখতেছি বিভিন্ন কাজ চলতেছে। তো পাঁচতলায় এখানে ভীষণ গরম লাগতেছে। আমরা এখন চলে যাব নিচে। নিচে গিয়ে ডানে বামে তাকাবো না, একবার সোজা চলে যাবো যে কাজে আসছিলাম সেই কাজে। পেট ভরে গেছে, এখন পুরোই মনটা চাঙ্গা, খুবই ভালো লাগতেছে। তো আমরা এখান থেকে নিচে নেমে যেতেছি। নিচে নামতে নামতে এখানে দেখি অনেকে অনেক শপিং করতেছে। মন চাইছিল একটু কেনাকাটা করার জন্য, পয়সার অভাবে করতে পারিনি। তো গাইস, আসলে এই ভিডিওর মানে এটাই, আসলে আমরা পৃথিবীতে যতদিন আছি সবাই ইনকাম করি। কখন কার মনে কোনটা চায়, স্বার্থ অনুযায়ী চেষ্টা করবেন সেটা কমপ্লিট করার জন্য। আপনি মরে যাবেন, আপনার অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা আপনার ছেলে পোলাপান খাবে। আমাদের এই পুরুষ যাওয়ার পরে দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষের সময় আপনার খোঁজ খবর নেবে না। কিন্তু কেন আপনি এত কষ্ট করে আসলে দিন যাপন করবেন? আপনার অন্তত খাবারের জিনিস যেটা, সেটা আপনি খেয়ে নেবেন, কিন্তু অবশ্যই আপনার সামর্থ্যর মধ্যে থেকে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আসলে পেটটা পুরো ভরা। হাইটে হাইটে নামতে খুবই কষ্ট হচ্ছিল। তারপর লিফটে নাইমা কোনো দিকে তাকাই নেই, সোজা চলে যেতেছি নিচের দিকে। চলে যাইয়া নিচে একটা বাস, টেম্পু, অটো, সিএনজি, নসিমন, ট্রাক্টর যাই পাই কোনো রকম উঠটা জায়গা বাইতে। কারণ খাওয়া দাওয়া শেষ, আর চিন্তা ভাবনা করতেছি আবার ইনকাম করি, টাকা পয়সা কামাইয়া তারপর আসবো খাবার জন্য। ধন্যবাদ গাইজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।